এবার ইরানের নতুন সর্বোচ্চ নেতার কার্যালয়ে ইসরায়েলের হামলা, টার্গেটে ছিলেন নতুন সুপ্রিম লিডার। শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানকে যুদ্ধবন্ধের আহ্বান 4 দেশের, শর্ত বেঁধে দিল তেহরান, বন্ধ করতে হবে সব ধরনের আগ্রাসন। এবার ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপ, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ এবং ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা, তেহরানে হামলা বন্ধের আহ্বান। ইরানের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল, তীর্থস্থান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ঈশ্বরকে লেখা চিঠি, ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় তড়িঘড়ি। তুরস্কের আকাশে ইরানের ব্যালিস্টিক মিসাইল, এবার মার্কিনীদের তুরস্ক ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের, স্টেট ডিপার্টমেন্টের সতর্ক বার্তা। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার 10ম দিনে গড়ালো। আজও ইরানের মধ্যাঞ্চলে শাসন ব্যবস্থার অবকাঠামোকে লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে, জানিয়েছেন এএফপি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিযুক্ত করার পর প্রথম এ ধরনের হামলার ঘোষণা দিল ইসরায়েলি সেনাবাহিনী। এ ঘোষণা ঠিক তখন আসে যখন তারা লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর উপর হামলার খবরও প্রকাশ করে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 1200 জনে ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন শত শত ইরানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে ইরান নিঃশর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে হামলা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। এ নিয়ে এরই মধ্যে মুখ খুলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। বলেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে ইরানের প্রথম শর্ত হলো তাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না। গত 28 ফেব্রুয়ারি সকালে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে। এতে করে যুদ্ধটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলন করেছেন। সেখানে বলেন, ইরানের বিরুদ্ধে খুব শিগগিরই যুদ্ধ বন্ধ হবে, যুদ্ধ কয়েকদিনের মধ্যেও থেমে যেতে পারে বলে মন্তব্য তার। যুক্তরাষ্ট্র ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান র্যাপিডান এনার্জি গ্রুপের পরিসংখ্যান বলছে, চলমান এই সংঘাতের ফলে বিশ্বের আনুমানিক 20% তেল সরবরাহ ব্যাহত হয়েছে। 1956-57 সালে সুয়েজ খাল সংকটের সময়ের রেকর্ডের তুলনায় এটি প্রায় দ্বিগুণ। ইরানের রেভলিউশনারি গার্ড কোরের একজন মুখপাত্র রোববার জানিয়েছেন, তেহরান এই অঞ্চলের মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্বার্থের উপর হামলা চালাতে তাদের সামরিক সক্ষমতার 60% ব্যবহার করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামাবার মধ্যেই এবার নতুন বার্তা নিয়ে সামনে এসেছে লেবানন। দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং সম্ভাব্য শান্তি আলোচনার ইঙ্গিত দিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে এই উদ্যোগকে অনেকেই পরিস্থিতি শান্ত করার একটি নতুন কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখছেন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলের সঙ্গে অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলের সব স্থল, আকাশ ও নৌ হামলা বন্ধ করে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা প্রয়োজন। তার পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হলে লেবাননের সেনাবাহিনী উত্তেজনাপূর্ণ সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ নেবে এবং সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার পদক্ষেপ নেবে। এদিকে আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা শুরু করার কথাও বলেছেন তিনি। পাশাপাশি লেবানন সরকার এই প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে এখনও এ বিষয়ে স্পষ্ট ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ থাকলেও বিশ্লেষকদের মতে লেবাননের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কমানোর পথে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন এক সময় ফোন করেছেন যখন একদিকে ইউক্রেন সীমান্তে কামানের গর্জন আর রাশিয়ার সামরিক তৎপরতা ইউরোপের ভূ রাজনৈতিক সমীকরণ বদলে দিচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান সংঘাত বৈশ্বিক নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সরাসরি বা পরোক্ষ অংশগ্রহণে এসব যুদ্ধ কেবল আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক সংকটে রূপ নিয়েছে। দীর্ঘস্থায়ী এই অস্থিরতা নিরসনে বিশ্ব নেতাদের ভূমিকা এবং কার্যকর কূটনৈতিক তৎপরতা এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।
চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়েছেন। সোমবার পুতিন ট্রাম্প ফোন আলাপে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়। ক্রেমলিন জানায়, এই সতর্ক ও গঠনমূলক কথোপকথনের কেন্দ্রে ছিল ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ এবং ইউক্রেন সংকট। পুতিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরো উশাকভ জানান, ওয়াশিংটনের আগ্রহে ডিসেম্বরের পর এই প্রথম দুই নেতা কথা বলেন। আলোচনায় ইরানের সাথে সংঘাত নিরসন এবং ইউক্রেন ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনার উপর জোর দেওয়া হয়েছে। রাশিয়ার মিত্র ইরানের উপর হামলা বন্ধ করতে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন। ফোন আলাপে ইউক্রেন সংঘাত নিরসনে ট্রাম্পের মধ্যস্থতা প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছে মস্কো। তবে ধারাবাহিক আলোচনার পরেও যুদ্ধবিরতির ক্ষেত্রে এখনও চূড়ান্ত কোনো অগ্রগতি হয়নি। ওয়াশিংটন আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন নিয়ে আলোচনার প্রস্তাব দিলে দুই নেতা গঠনমূলকভাবে তাতে অংশ নেন। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। পুরনো শহরে দাঁড়িয়ে থাকা বিশাল পাথরের দেয়াল, এই দেয়ালের কাছে রাখা ছোট ছোট কাগজের চিরকুট। কয়েকশো বছরের পুরনো সেই দেয়ালের ইটের গাঁথনির ফাঁক থেকে বের করা হচ্ছে চিরকুটগুলো। খুব সাবধানে এক একটি কাগজ টেনে টেনে বের করছেন সাদা পোশাক পরা কর্মীরা। এভাবেই ধীরে ধীরে চিরকুট সরিয়ে নেওয়া হচ্ছে জেরুজালেমের পবিত্র ওয়েস্ট ওয়াল থেকে। চলমান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে এ যেন এক অদ্ভুত দৃশ্য। যখন বিশ্বজুড়ে চলছে অস্থিরতা, তখন জেরুজালেমের মানুষ ব্যস্ত চিরকুট সরানোর এক ভিন্নধর্মী কাজে। তবে এই চিরকুটগুলো যেন তেন কোনো চিরকুট নয়, এগুলো মূলত মানুষের মনের গভীর থেকে আসা প্রার্থনা, যা সরাসরি সৃষ্টিকর্তার কাছে আকুতি জানানোর এক অনন্য উপায়। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মানুষ ছোট কাগজে নিজেদের আশা, দুঃখ, স্বপ্ন কিংবা কৃতজ্ঞতার কথা লিখে এই দেয়ালের ফাঁকে রেখে যান। সাধারণত বড় দুটি ইহুদি উৎসব পাস ওভার এবং রোশ হাসানহরের আগে বছরে দুবার এসব ঈশ্বরের কাছে নোট নামে পরিচিত চিরকুট সরানো হয়। তবে এবার সময়ের আগেই এই কাজটি করা হয়েছে, কারণ ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় নিরাপত্তার কারণে এলাকাটি সাময়িকভাবে বন্ধ ছিল। পশ্চিম প্রাচীরের রাব্বি সমুয়েল রবিনোভিটস জানান, সংগ্রহ করা এই প্রার্থনার নোটগুলো পরে সম্মানের সঙ্গে মাউন্ট অফ অলিভে সমাধিত করা হবে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানছে তেহরান। এসব দেশ থেকে নিজ নাগরিক এমনকি অনেক সেনা সদস্যকেও সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। এবার ইরানের হামলার ভয়ে মার্কিনীদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। সোমবার তুরস্কের আকাশে ইরানি ব্যালিস্টিক মিসাইল প্রবেশের দ্বিতীয় চেষ্টার খবরের পর এই নির্দেশনা দিল ওয়াশিংটন। তুরস্কের আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস সোমবার জানায়, ওয়াশিংটন আদানা শহরের নিকটবর্তী তাদের কনসুলেট থেকে জরুরি নয় এমন কর্মচারীদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে এবং মার্কিন নাগরিকদের ইরান সীমান্তবর্তী দক্ষিণ পূর্ব তুরস্ক ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ইরানে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সম্পদ লক্ষ্য করে তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। তুরস্কের বেশ কয়েকটি ন্যাটো ঘাঁটিতে মার্কিন সৈন্য মোতায়েন থাকা সত্ত্বেও দেশটি এখনও পর্যন্ত সরাসরি বড় কোনো আঘাত থেকে রক্ষা পেয়েছে বলে মনে হচ্ছে। দূতাবাস এক্সে জানায়, নিরাপত্তার ঝুঁকির কারণে স্টেট ডিপার্টমেন্ট সোমবার আদানা কনসুলেট জেনারেল থেকে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। তারা স্টেট ডিপার্টমেন্টের একটি ভ্রমণ সতর্কবার্তা উল্লেখ করেছে। এতে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব তুরস্কে অবস্থানরত আমেরিকানদের এখনই এলাকাটি ত্যাগ করতে জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে। সৌদি আরবের অন্যতম বৃহৎ তেলের খনি সাহেবা অয়েল ফিল্ডকে লক্ষ্য করে ফের ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার ভোরের দিকে সৌদি সাহেবা তেল খনি লক্ষ্য করে 4টি বিস্ফোরকবাহী ড্রোন ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী, জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অবশ্য তেল খনিতে আঘাত হানার আগেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেসব ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে সৌদি। দেশটির প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গত 9 দিন ধরে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর মার্কিন সেনা ঘাঁটি, স্থাপনা ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। 9 দিনে 3বার সাহেবা তেল খনি লক্ষ্য করে হামলার পর গতকাল রোববার ইরানকে কড়া সতর্কবার্তা দেয় সৌদি আরব। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরান যদি প্রতিবেশী দেশগুলোর তেল অবকাঠামোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখে তাহলে চলমান যুদ্ধে দেশের সর্বোচ্চ পরাজয়
পরাজয় ঘটবে। তবে এই সতর্কবার্তা উপেক্ষা করেই চতুর্থবারের মতো সাহেবা তেল খনিতে হামলা করল ইরান। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আয়াতুল্লাহ মোস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় পুতিন এই অভিনন্দন জানান। মোস্তফা খামেনিকে পাঠানো ওই বার্তায় পুতিন তেহরানের প্রতি মস্কোর অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, রাশিয়ার ইসলামী প্রজাতন্ত্র ইরাকের এক নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ইরানের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট তার বার্তায় আরও বলেন, এমন এক সময় আপনি এই উচ্চ পদে আসীন হলেন যখন ইরান সশস্ত্র আগ্রাসনের মোকাবেলা করছে। আপনার এই মেয়াদকাল নিঃসন্দেহে অনেক সাহস ও নিষ্ঠার দাবি রাখে। আমি নিশ্চিত যে আপনি আপনার বাবার কাজগুলো সম্মানের সঙ্গে এগিয়ে নেবেন এবং ইরানের জনগণকে ঐক্যবদ্ধ করবেন। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় তেহরানে প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার হত্যাকাণ্ডের পর নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব ন্যস্ত হয় অ্যাসেম্বলি অব এক্সপার্টসদের হাতে। তারা সবকিছু পর্যালোচনা করে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য ভোট প্রদান করেন, আর তাদের ভোটের ভিত্তিতেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র খার্ক দ্বীপের দিকে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি নিয়ে তারা ভাবছেন। এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তা জেরড এজেন বলেন, ইরানের বিশাল তেল সম্পদ সন্ত্রাসীদের হাত থেকে বের করে আনতে চায় যুক্তরাষ্ট্র। এতে হরমুজ প্রণালী নিয়ে ভবিষ্যতে আর উদ্বেগ থাকবে না। ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় 30 কিলোমিটার দূরে উপসাগরে অবস্থিত খার্ক দ্বীপ দেশটির সবচেয়ে বড় তেল রপ্তানি কেন্দ্র। ইরানের প্রায় 90% তেল এই দ্বীপের মাধ্যমে রপ্তানি হয়, তাই এটি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সীমিত সংখ্যক সেনা পাঠানোর বিষয়েও আগ্রহ দেখিয়েছেন। বড় ধরনের হামলার বদলে কৌশলগত অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এদিকে বিশ্লেষকদের মতে, এই দ্বীপে নিয়ন্ত্রণ নেওয়া গেলে ইরান সরকারের প্রধান আয়ের উৎসে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র। তাই খার্ক দ্বীপকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে ট্রাম্প প্রশাসন।